ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক বিরোধীরা সমান সমান টেক্কা দিয়ে প্রচার কর্মসূচি সংগঠিত করছেন। একদিকে সোনামুড়া মহকুমা, অপরদিকে বলা যেতে পারে ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় সেখানে কংগ্রেসের কর্মসূচি চলছে। কদমতলা সহ বিভিন্ন জায়গায় সুদীপ রায় বর্মন থেকে শুরু করে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক তপন দাস থেকে শুরু করে প্রায় প্রত্যেকে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আমরা কয়েকটি জায়গায় দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একদিকে সোনামুড়া মহকুমার বিভিন্ন বিধানসভার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি সেখানকার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন তার অংশবিশেষ আমরা অবশ্যই তুলে ধরব। এবং আমরা বলছি যে কংগ্রেস, সিপিআইএম, বিজেপির তরফে পৃথক পৃথক সেখানে কর্মসূচি চলছে। প্রায় প্রত্যেক জায়গায় নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। এবং আপনারা জানেন যে কদমতলা সহ বিভিন্ন জায়গায় বিধায়ক সুদীপ রায় বর্মন নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়েছেন, তিনি সেখানে বক্তব্য রেখেছেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার খোয়াইয়ের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নিয়মিত যাচ্ছেন এবং সেখানে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। নলছর বিধানসভার বিভিন্ন জায়গায় বিজেপি, সিপিআইএম এর তরফে পৃথক পৃথক কর্মসূচি সেখানে চলছে এবং সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা। এবং বিজেপির কর্মসূচিতে মণ্ডল সভাপতি শিবু পাল সহ অন্যান্যরা রয়েছেন। এবং জেলা পরিষদের সিপাহীজলা জেলা পরিষদের প্রার্থী রয়েছেন জহর ঘোষ সহ অন্যান্যরা সেখানে নির্বাচনী প্রচারে সেখানে অংশ নিয়েছেন। তারা সরাসরি ভোট প্রার্থনা যেমন ময়দানমুখী, ঠিক তেমনি জনতার কাছে তাদের বক্তব্য তুলে ধরার জন্য তারা বলা যেতে পারে প্রচারকে, জনসংযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছেন। আমরা পরপর কয়েকটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং সেদিক থেকে আমরা এক এক করে নেতৃত্বের বক্তব্য শুনি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে বক্তারা কি বলছেন আমরা তার অংশবিশেষ শুনি। এই জাতি জনগণনার মাধ্যমে মানুষের যে অধিকার, মানুষের যে হিস্সেদারি, পঞ্চায়েতে কর্মসূচি হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন কর্মসূচি কিংবা স্কিম পাঠাবে, আমার ওবিসি বন্ধুরা পেতে হবে, আমার দুর্বল মাইনরিটি লোকরা পেতে হবে, এসসি পেতে হবে, এসটি পেতে হবে। তার জন্য তো জাতি জনগণনা। অনেকে বলে জিসকা জিতনা আবাদি উসকা উতনা হিস্সেদারি। কাজ বেস সেন্সাস হলে আমার পঞ্চায়েত ভারত সরকার যে কোনো স্কিম ঘোষণা করবে, পঞ্চায়েতে ইমপ্লিমেন্ট করবে, মন গড়া এখন তো গ্রাম সভাই তো হয় না, সোশ্যাল অডিটও তো হয় না, গ্রাম সভা হয় না আপনাদের গেলে, সামাজিক অডিট, হিসাব নিকাশ হয়, সোশ্যাল অডিট পুস্তিকা দিছেনি কি কি কাজ করছে তাহলে এমনি আপনারা ভোটটা দিয়ে লাইতে বিজেপি পালালে নরেন্দ্র মোদী ট্যাবটা তার কত বিক্রি করত। অনলাইনে দেখলাম প্রচুর ফ্লেক্স নরেন্দ্র মোদীর চেহারা, প্রার্থীর চেহারা, নরেন্দ্র মোদীর চেহারা। এই চেহারা তো কালিমা লিপ্ত। কি কইছিল? না খাওয়া না কিসি কো খানে দুঙ্গা, বুঝছে না? এরপর কি করলো? সবাই স্ট্যাটাস দাও মোবাইলে, চৌকিদার নামের আগে চৌকিদার, চৌকিদার অমুক, তোমার নাম কি বাবা? চৌকিদার আব্দুল হাসিম, চৌকিদার মানিকলাল দাস, চৌকিদার অমুক, সব দেশের চৌকিদার হয়ে গেল। এত চৌকিদার থাকা সত্ত্বেও এত ভয়ঙ্কর চুরি পঞ্চায়েতের মধ্যে কেমনে সম্ভব? তার মানে চৌকিদার হকল কিছু, তার মানে তো চৌকিদার পঞ্চায়েতে যারা প্রতিনিধি হকল কিছু, আর প্রধান যে চৌকিদার নাম খাউঙ্গা না কিসি তো খানে দুঙ্গা, মুখ বন্ধ হয়ে গেছে না কেমনে? ওই ইলেকট্রাল বন্ডের যখন ঘটনাগুলো আয়া পড়লো
যখন দেখলো সুপ্রিম কোর্টে এক আদেশের প্রেক্ষিতে যখন এই ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে এই ইলেকট্রাল বন্ডের টাকা কেনা কেনা পাইছে, কোন কোন দল পাইছে, কোথেকে পাইছে, এই যখন ডেটাগুলো আইলো, আমরা দেখলাম কি ইডি হানা দিছে, ইনকাম ট্যাক্স হানা দিছে, সিবিআই হানা দিছে, তাদের টাকা দিছে, জেল থেকে ছাড় পাইছে, তাদেরকে টানা দিছে, কেস 3 বড় গেছে, তাদেরকে টানা দিছে, ইনকাম ট্যাক্স চুপ হয়ে গেছে। আর কি আরেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর গুরুতর অপরাধ, এটা শুধু চুরি না, এটা ডাকাইতি। কি করছে? মানুষ পাথরের দিকে আমি সহ আপনারা আমরা ইনজেকশন লুচিনি, কোভিড ইনজেকশন, করোনা ইনজেকশন লুচি না, এখানে সব মানুষ পেয়েছেন তো। কি দেখলাম তথ্য বাড়ানোর পরে, এই যে কোভিশিল্ড, এই কোভিশিল্ড ইনজেকশন যারা নিছে, সাইড এফেক্ট এখন তো এই ফার্মা কোম্পানি স্বীকার করছে যে তার সাইড এফেক্ট আছে। খুব এই জায়গায় কথা বলতেছি, যেহেতু আমি ইনজেকশন দিচ্ছি, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, যে কোনো সময় স্ট্রোকের মরে যেতে পারে। এবং এইগুলো আপনারা দেখতেছেন মোবাইলের মধ্যে, সামাজিক মাধ্যমের মধ্যে মানুষ মূর্তির মতো মারা যেতেছে হার্ট অ্যাটাক আর স্ট্রোকে। কোভিডের সাইড এফেক্ট এদিকে জানেন, এই যে পুনেওয়ালা, এই ভদ্রলোকের নাম হচ্ছে পুনেওয়ালা, এই পুনেওয়ালা কোভিশিল্ড পূর্ব দুল্লুমরান গ্রাম পঞ্চায়েতের 7 নং বুথে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। গতকালকে আমরা বিভিন্ন জায়গাতে প্রচারে বেরোচ্ছি। প্রত্যেক মানুষ আমাদেরকে বলছে যে আমরা আপনাদের কেন ভোট দেবো না। এই 5 বছরে আমাদের প্রত্যেকটা পরিবারের ঘর, জল, বিদ্যুৎ, আয়ুষ্মান কার্ড, উজ্জ্বলা যোজনা, কিষাণ সম্মান নিধি, ভাতা থেকে শুরু করে একটা পরিবারের ন্যূনতম যে চাহিদাগুলি আছে আমরা অন্তত অনেকটা আমরা পূরণ করতে পেরেছি। বাকি আমরা আগামী দিনে এসব আমরা পূরণ করব। তো এই জন্য মানুষ আমাদের মানে ব্যাপক সাড়া দিচ্ছে এবং আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছে আমরা যাতে আগামী নির্বাচনে আমরা জয়ী হতে পারি। উপর রাজ্যের মধ্যে যদি বেশি পরিমাণ রাস্তা হয়ে থাকে, এটা হচ্ছে নলসরাডি ব্লকে। এটা আমার রিপোর্ট না, এটা আমাদের ডিস্ট্রিক্টের রিপোর্ট, স্টেটের রিপোর্ট। নলসা ব্লকে সবচেয়ে বেশি ব্ল্যাকটপ রোড হয়েছে। আপনারা যদি দেখবেন এখন যাই কিছু রোড আছে, যেমন বর্তলি থেকে দুলুরমান পর্যন্ত এখানে 42 লক্ষ টাকা এটা টেন্ডার হয়ে গেছে। দুলুরমান থেকে তুজিলিং তাও 42 লক্ষ টাকা টেন্ডার হয়ে গেছে। বর্তলি থেকে রাঙামাটি তাও 42 লক্ষ টাকা টেন্ডার হয়েছে। সোনামুড়া থেকে বিশ্রামগঞ্জ 15 কোটি 14,51,000 টাকা এটাও টেন্ডার হয়ে গেছে। নির্বাচনের পরে কাজ শুরু হবে। আমাদের নলসর ব্লকের অধীন বিভিন্ন রাস্তাঘাট অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো, আমি এটা বলতে পারবো। প্রথমে এই 8 নং জেলা পরিষদের আসনে যে সকল গণদাতা ভোটদাতারা রয়েছেন সবাইকে আমি এই 21 নলচর মণ্ডলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা বিশেষ করে মূলত উন্নয়নকে হাতিয়ার করেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি, জনসম্পর্ক করছি। যখন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয় তখন থেকে আমরা ঘোষণার পর থেকে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা এই 8টি পঞ্চায়েত এই আসনের অন্তর্গত প্রত্যেকটা বুথে বুথে আমরা যাচ্ছি এবং উন্নয়নের যে ধারাবাহিক উন্নয়ন চলছে আমাদের নরেন্দ্র মোদী সরকার এবং ত্রিপুরার ডক্টর মানিক সাহা সরকারের নেতৃত্বে যে উন্নয়নমূলক যে কাজকর্ম চলছে সেই উন্নয়নকে হাতিয়ার করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং দুহাত তুলে আশীর্বাদ করছে এবং বলছে যে আগামী যে 8 তারিখ যে নির্বাচন হবে এবং 12 তারিখ যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের ফলাফল ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের প্রার্থী জওহরলাল ঘোষ উনি বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবেন। আর তৈরি করে 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
জয়লাভের ঘটনাটি সম্পর্কে কিছু বলেছেন। কিসের এত ভয়? দিল্লিতে বিজেপি, রাজ্যে বিজেপি, উন্নয়নের জোয়ার, আর এই উন্নয়নের জোয়ারকে প্রতিহত করতে গিয়ে বামফ্রন্ট সিপিআইএমের প্রার্থীগণ যাতে ঢোকে দিতে না পারে সারা রাজ্যে লাঠির খেলায় এটাকে প্রতিরোধ করেছেন। রান্না দিয়ে প্রতিরোধ করেছেন, বোম দিয়ে প্রতিরোধ করেছেন। এই বইটা কিসের? একটাই বই, এই যে গত ৬টা বছর সারা দেশের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপি নির্বাচন আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে যেই কাজগুলো তারা করবেন বলেছিলেন, এবং পার্টির অঞ্চল কমিটির সদস্য এবং যুব সংগঠনের নেতৃত্ব এবং বাজারে যারা ব্যবসায়ী আছেন, যারা আমার কাছে শত দূর দূরে থেকে শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আমার পার্টির পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং লাল সালাম জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন আগামী ৮ তারিখ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট, এগুলো জেলা পরিষদে আমাকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে মনোনীত করেছেন, যাতে আপনারা আমাদেরকে দোয়া করে আশীর্বাদ করে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে জেলা স্তরে পাঠিয়ে আপনাদের সাথে জনগণের সার্বিক সাথে আমি কথা বলতে পারি। আমি আপনাদের সামনে সংস্কৃত কিছু আলোচনা করব, আমার সামনে পার্টির নেতা বিস্তারিত আলোচনা করবেন। আপনারা জানেন আমরা 11 তারিখ যখন আমাদের নমিনেশন সেটা ঘোষণা হয়েছিল 10 তারিখ, তারপরে আমাদের সেখানে বাড়ি বাড়ি সেটা আমাদের প্রচার শুরু হয়েছিলাম যে জনগণের স্বার্থে একটা পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থার মধ্যে দিয়ে পঞ্চায়েত নির্বাচনটা হবে। আমরা তখন দেখতে পেয়েছি মানুষের মধ্যে একটা সুন্দর একটা পরিস্থিতি হয়েছিল যে একটা পঞ্চায়েত ভোট আমরা দেখেছি 2018 সালের পরে, যেখানে পঞ্চায়েত ভোট হয়নি, যেখানে সিলেকশনের মধ্য দিয়ে সেখানে কিছু অংশের লোক সেখানে পঞ্চায়েতে বসেছেন, পঞ্চায়েতের মেম্বার সিলেকশন হয়েছে। তারপরে আমরা যখন 2024 সালে লোকসভার পরে আবার পঞ্চায়েত নির্বাচন সেখানে ঘোষণা হয়েছে, তারপরে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে, বিজেপির যে কাজ করার প্রতি মানুষের যে উৎসাহ, বিজেপিকে ছুড়ে ফেলাতে যে প্রতিশ্রুতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তখন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে, মানুষের মেজাজ তৈরি হয়েছিল যে এবার পৃথিবীর পঞ্চায়েতের জনগণের ভোটের মাধ্যমে তাদেরকে প্রস্ত করে একটা গ্রাম উন্নয়নের একটা সরকার করবে। সে সরকারটা হচ্ছে বামপন্থের সরকার, যেখানে প্রত্যেকটা এলাকায় বামপন্থের চাহিদা উঠবে। দ্বারা আজকে পঞ্চায়েতের জেলা পরিষদের প্রার্থীদের সমর্থনে আজকে সভা শ্রীমতী অপর্ণা সিনহা এবং পঞ্চায়েত সমিতির যিনি প্রার্থী নিশারানী সরকার মহোদয়া এবং আজকে যিনি আজকে এই সভা সভাপতি করছেন শক্তিমের যিনি কোঅর্ডিনেটর কয়েক মতো সাবডিভিশন আমার দেখার মতো, আমি রাজনৈতিক কারণে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু সবচেয়ে বেশি যদি সুবক্তা থাকে ছয় দিক থেকে ছয় সাবডিভিশনের সবচেয়ে বেশি সবাই সবাই ভালোভাবে জানেন, সবাই ভালোভাবে কথা বলতে পারে, সরকারের উন্নয়ন আবার তুলে ধরতে পারে। এর বাইরে কিছু বক্তব্য রাখা দরকার। তবে যেহেতু আমাদের সবাই থেকে বা সবাই গ্রাম পর্যন্ত সঞ্চয় করে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করে একজন মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত অনেকটা কাজ করে। প্রতিটি পরিবারের প্রতি ঘরের প্রতিটি সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত সবচেয়ে বেশি কাজ করতে পারে। পঞ্চায়েত আপনারা শুনলেন বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে শাসক বিরোধী প্রায় প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে তার মতন করে প্রচার করছেন এবং জনসংযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এবং আমরা রাজ্যের একাধিক জায়গার কয়েকটি কর্মসূচিকে একসঙ্গে করে আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।